এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকে আমি আর কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে আমি কুলের আচার বানাবো, তো সেটাই সবার কাছে শেয়ার করছি। তো আই হোপ ভিডিওটি ভালো লাগবে। তো কুলগুলো কিন্তু আমি কয়েকদিন শুকিয়ে নিয়েছিলাম, কয়েকদিন বলতে প্রায় এক সপ্তাহ মতো কিন্তু শুকিয়ে নিয়েছিলাম। তো কিছুটা শুকিয়েছে, আবার কিছুটা কাঁচা আছে। তো যাই হোক, এভাবে দুই ধরনের যদি একসাথে মিলিয়ে মানে কাঁচা পাকা মিলে যদি আচারটা করা হয় তাহলে কিন্তু আচারটা বেশ টেস্টি হয়। মানে আমার মতে, অনেকের কাছে নাও হতে পারে, কিন্তু আমার কাছে ওভাবেই বেশি ভালো লাগে। তো প্রথমে আমি এখানে পাঁচফোড়ন আর লঙ্কা মানে শুকনো লঙ্কা, তো এগুলো একটু ভেজে নেব। আর ভেজে নিয়ে কিন্তু আমি পেস্ট করে নেব। তো এখানে পাঁচফোড়নটা কিন্তু খুব একটা মানে ভাজতে হবে না, হালকা একটু ভাজতে হবে, যাতে একটা গন্ধ বেরোয়। সুগন্ধ যখনই একটা বের হয় তখনই কিন্তু ওটাকে আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পর হালকা একটু ঠান্ডা করে তারপরে কিন্তু আমি ওটাকে গুঁড়ো করে নেব। আর এই যে তারপরে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, কারণ তেলটা তো অবশ্যই দিতে হবে। তো তারপরে কিন্তু আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ভেঙে দিয়েছি যাতে একটু স্পাইসিটা বেশি হয়। তো সেজন্য কিন্তু দিয়ে নিয়েছি মানে পরিমাণ মতো। আর তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে নিয়েছি মানে ফোড়ন হিসাবে। আর তারপরে কিন্তু আমি কুলগুলো দিয়ে নিলাম। তো এই যে কুলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর কিছুটা মানে শুকায়নি, মানে কাঁচাই আছে। তো যাই হোক, এভাবে কাঁচা পাকা মিলে কুলের আচার করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো আমিও কিন্তু করে নিচ্ছি, আর এখানে কিন্তু খুবই আস্তে আস্তে কিন্তু এটা নাড়তে হবে। আর তারপরে আমি পরিমাণ মতো লবণ, আর তার সাথে হলুদ গুঁড়ো, আর তার সাথে কিন্তু লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তবে আমি যেহেতু লঙ্কার মানে এমনি শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি অল্পই দিলাম, কারণ আমরা কিন্তু খুব একটা ঝালটা খেতে পারি না। তো সেজন্য কিন্তু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। তো ভালো করে নাড়তে হবে, আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু কুলগুলো সেদ্ধ হয়ে যাবে। আর এই যে সেদ্ধ হয়ে গিয়ে মানে কত সুন্দর আঠালো একটা ভাব চলে এসেছে। আর তারপরে কিন্তু আমি গুড়টা দিয়ে নেব। আর আমি কিন্তু এখানে গুড় দিয়ে বানাচ্ছি, অনেকে চিনি দিয়ে বানায়। তো যাই হোক, আমার গুড়টা বেশি ভালো লাগে, তো সেই জন্য কিন্তু আমি গুড়টা দিয়ে বানিয়ে নিচ্ছি। তো গুড়টা যতক্ষণ না মানে গলছে ততক্ষণ কিন্তু আমি নাড়তেই থাকবো, ভালো করে নাড়তে হবে। তো এই যে তারপরে দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে গেছে, আর মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এখন কিন্তু আমি একটু নাড়তেই থাকবো, কারণ হয়তো লেগে যেতে পারে, সেজন্য ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এই যে কুলের আচার কিন্তু আমার এদিকে প্রায় হয়ে আসছে, আর আমি কিন্তু তারপরে ভালো করে মানে নেড়ে নিয়েছি। অনেকক্ষণ থেকে কিন্তু আমি ভালো করে নেড়েছি, আর তারপরে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কুলের আচার কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি ভিনিগার অ্যাড করেছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে, তো সেজন্য আর দেখানো হয়নি। কারণ ভিনিগারটা দিলে কিন্তু যে কোনো আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, 1-2 বছর বা তারও বেশি অনেক ভালো থাকে। তো আমি কিন্তু ভিনিগারটা দিয়ে নিয়েছিলাম, কিন্তু সেটা আর স্কিপ হয়ে গেছে, সেটা আর ভিডিও হয়নি, তো কিছু করার নেই। তো যাই হোক, এটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আমি এটা ভরে নিয়েছি। আর আমরা যেহেতু 3টা মানুষ, তো এটা কিন্তু আমাদের অনেক দিন হয়ে যাবে। তো এই যে আমি কিন্তু এখন ভরে নিচ্ছি বয়ামের মধ্যে। আর অবশ্যই কিন্তু আচারটা যে কোনো মানে চামচ দিয়েই উঠাতে হবে, হাত দিয়ে কিন্তু নাড়লে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তো সেজন্য অবশ্যই চামচ দিয়ে উঠাবেন। আর এই যে কাচের বয়ামে আচারটা রাখলে কিন্তু অনেক দিন ভালো থাকে। তো আগে কিন্তু প্রায় আমার শাশুড়ি মা আচার বানাতো, অনেক আচার মানে বিভিন্ন ধরনের আচার কিন্তু বানাতো। তো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আর সেই অনুযায়ী কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে এভাবে অবশ্যই বাড়িতে বানাতে পারেন।
খুবই টেস্টি হয় এভাবে। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি, তো আশা করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, সবার কাছে এটা রিকোয়েস্ট রইল। আর এখনও পর্যন্ত যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দেবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, আমার কিন্তু আচারটা কমপ্লিট হয়ে গেছে আর আমি কিন্তু সবটা এখন উঠিয়ে নিয়েছি বয়ামের মধ্যে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।